বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব উনি আজিমউদ্দিন স্কুলের মাঠে আসছিলেন। এখানে হেদায়েতুল্লাহ হাদি সাহেবকে আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং আমাদের ইতনা মিটামুন অশ্বগ্রাম অর্থাৎ বাটি এলাকার কৃতি সন্তান হেদায়েতুল্লাহ হাদি, ওনাকে এই আসনে মনোনয়ন দিয়ে গেছে আমাদের পার্টির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমরা আসছি আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনি বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত সহসভাপতি হয়েছেন, সিনিয়র সহসভাপতি। এই ব্যাপারে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার অনুভূতিটা এই সংগঠন সম্পর্কে, দল সম্পর্কে একটু আমাদেরকে বলতেন, সময় দিতেন। আলহামদুলিল্লাহ, আমি জানতে পেরেছি যে আমাদের কেন্দ্রীয় আমির সাহেবের সম্মতিতে মহাসচিব সহ আরো বিভিন্ন জন মিলে আমাকে এই অবস্থানে রাখার জন্য আমি খবরটা পেয়েছি যে আমাকে সিনিয়র সহসভাপতি হিসেবে রাখার জন্য। আমি আসলে খেলাফত মজলিস ছাত্র মজলিস থেকে আমি শুরু করেছিলাম, তৃণমূল থেকে আমি উঠে আসছি, এই ছাত্র মজলিস করছি। যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখনই আমরা ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি গঠন করি এবং প্রত্যেকটা কলেজ, হাই স্কুল, আলিয়া মাদ্রাসা প্রত্যেকটিতে আমরা শাখা গঠন করেছিলাম আমরা যখন ছাত্র মজলিস করতাম। এরপরে পর্যায়ক্রমে জেলা কমিটিতে আসলাম, খেলাফত মজলিসে আসলাম, করছি। মধ্যে একটু গ্যাপ ছিল, এখন আবার এই প্রাণের সংগঠন এটা আমরা কাজ শুরু করেছি। আশা করি যে অবস্থান যারা নেতৃবৃন্দ আছেন, আমার বন্ধুবরই বেশি, মৌলানা জুবায়ের আহমেদ, এরপরে মৌলানা হেদায়েতুল্লাহ হাদি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, এরপরে খায়রুল ইসলাম ঠাকুর, আরো যারা আলামিন, আব্দুল কাদের আলামিন, আবু হানিফ, এরপরে ওসমান গনি, সবাই, মানে আমরা যখন ছাত্র মজলিস করি তখন এরা সবাই ছিল। এদেরকে নিয়ে আমরা যদি সবাই একযোগে কাজ করি, নিজেদের একটু দূরত্বটাকে কমিয়ে এনে সবাই একসাথে একাগ্র চিত্তে যদি কাজ করি, এই সংগঠন ইনশাআল্লাহ এই কিশোরগঞ্জে জেলাতে আমাদের সংগঠন অনেক মজবুত হবে আশা করি। আমি আশাবাদী ইনশাআল্লাহ সবাই মিলে এই কাজটুকু হবে। সবাই মিলে আমরা মানে আগ্রহের সাথে কাজ করব, ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং এই কাজটাকে আগেই নিব ইনশাআল্লাহ। নতুন যে কমিটি হয়েছে 2025-2026 সেশনে, এখানে নতুন পূর্বে যারা অনেকে সাধারণ সম্পাদক ছিলেন, মৌলানা জুবায়ের আহমেদ সাহেব তারাই, উনি তো নির্বাহী সভাপতি হয়েছেন। বর্তমান যে কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাজী সাহেব, আমরা চাচ্ছি আপনারা যারা আবারও আসছেন সামনে কিভাবে আমাদের কিছু দিক নির্দেশনা দিলে। আমাদের তো সাধারণ সম্পাদক হয়েছেন বেশ যোগ্য ব্যক্তি ইলিয়াস কাসিমি সাহেব এবং নির্বাহী সভাপতি মৌলানা জুবায়ের আহমদ। আমরা একসাথে আমরা একসাথে লেখাপড়া করছি, একসাথে ছাত্র মজলিস করছি এবং সভাপতি হয়েছেন আব্দুল করিম সাহেব। উনিও ভালো বুজুর্গ মানুষ, সৎ মানুষ। আমি মনে করি আমরা পরামর্শক্রমে, জেলা নির্বাহীর পরামর্শক্রমে যদি আমরা সামনে আগাই, আমরা আশা করি ভালো কাজ করতে পারবো। আশা করি সংগঠন ভালো আগাবে, এটি আমার ধারণা আর কি। সবার সহযোগিতা লাগবে, আপনারাও সহযোগিতা করবেন। আমরা যদি থানা কমিটিগুলি প্রত্যেকটা থানা সফর করতে পারি, প্রত্যেকটা ইউনিয়ন কমিটিগুলি আমরা যদি একটু সফর করতে পারি, তাহলে সংগঠন চাঙ্গা হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরেকটি প্রশ্ন,
সামনে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলোচনা করছে। আমাদের কিশোরগঞ্জের সদর হোসেনপুর এক আসনে যে নির্বাচন করবেন আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, ওনার বিষয়ে নিয়ে কিছু আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা তো দেখতে পেলাম সারা বাংলাদেশে ইলেকশনের একটা ইমেজ চলছে। তার মধ্যে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব, উনি আজিমউদ্দিন স্কুলের মাঠে আসছিলেন। এখানে হেদায়েতুল্লাহ হাদি সাহেবকে আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং আমাদের ইতনা মিটামুন অশ্বগ্রাম অর্থাৎ বাটি এলাকার কৃতি সন্তান হেদায়েতুল্লাহ হাদি, ওনাকে এই আসনে মনোনয়ন দিয়ে গেছে আমাদের পার্টির পক্ষ থেকে। আমরা যদি ওনাকে নিয়ে সামনে আমরা দলের সকল নেতা কর্মী ঠিকমতো কাজ করতে পারি, তাইলে আশা করি এই সিটে আমরা একসময় আতাউর রহমান খান সাহেব হুজুর আমাদের উস্তাদ, ওনাকে আমরা নির্বাচিত করেছিলাম। এর আগে আতাহার রহমতুল্লাহ আলাই এখানে এমপি হয়েছেন, এমএনএ হয়েছেন। এখন হেদায়েতুল্লাহ হাদি সাহেবকে নিয়ে যদি আমরা আগাই, আশা করি ইনশাআল্লাহ আমরা বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। আমাদের সংগঠনের প্রত্যেকটি মানুষ যদি, প্রত্যেকটি কর্মী আমরা নিজে আগ্রহের সাথে কাজ করি এবং নিজের ইলেকশন মনে করে কাজ করি, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিসের এই সিটটা ইনশাআল্লাহ রিকশা মার্কায় আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করতে। ধন্যবাদ হযরত, আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে শুকরান জাযাকাল্লাহ। পরবর্তী সময় আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, কিছু আমার সংগঠনের ব্যাপারে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।